ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল wow007। তো ফ্রেন্ডস, ইতিমধ্যেই সিভিক ভলেন্টিয়ারদের বেতন বাড়ল। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং স্থায়ী অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মচারী সকলের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট আছে। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। চ্যানেলে যারা এই ভিডিওটি প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না। তো ফ্রেন্ডস, চলুন দেখে নেওয়া যাক কত টাকা বেতন বৃদ্ধি হতে চলেছে স্থায়ী অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মী, সিভিক ভলেন্টিয়ার, আশাকর্মী, এসএসকে, এমএসকে সমস্ত কর্মচারীদের। তো এখানে বলা হয়েছে, দেখতে পাচ্ছেন সিভিক ভলেন্টিয়ারদের বেতন বাড়লো, দেখুন কতটা মিলবে। তো কতটা মিলতে চলেছে দেখুন। এখানে বলা হয়েছে বছরের শুরুতেই কিন্তু সিভিক ভলেন্টিয়ারদের জন্য দারুণ সুখবর শোনালো রাজ্য সরকার। পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে কিন্তু সিভিক ভলেন্টিয়ারদের 165% বোনাস বৃদ্ধি বিজ্ঞপ্তি জারি করা হলো। শুধু তাই নয়, সরকারের তরফ থেকে বিশেষ বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে সিভিক ভলেন্টিয়ারদের বকেয়া টাকা এবার দেয়া হবে। তো যে বকেয়া টাকা বাকি আছে সেটা কিন্তু দেয়া হবে। গত বৃহস্পতিবার রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়েছে, এবার থেকে পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশের অধীনে কর্মরত সব সিভিক ভলেন্টিয়াররা কিন্তু শুধু তাই নয়, যারা পুজোয় কিন্তু 5,300 টাকা কম বোনাস পেয়েছিলেন তাদের কিন্তু বকেয়া বর্ধিত বোনাসের অর্থ ফিরিয়ে দেওয়া হবে। যে মানে দুর্গাপূজার সময় কিন্তু অনেকেই পাননি 5,300 টাকা যে বোনাস দেওয়া, সেটা কিন্তু যারা পাননি তাদের কিন্তু ব্যাংকের অ্যাকাউন্টে দিতে চলেছে। এবং এখানে বলা হয়েছে বর্ধিত বোনাসের অর্থ ফিরিয়ে দেওয়া হবে রাজ্য সরকারের তরফ থেকে। ইতিমধ্যে বৃহস্পতিবার নবান্নের তরফ থেকে সরকারিভাবে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে ঘোষণা করেছিল, কলকাতা পুলিশে কর্মরত সিভিক ভলেন্টিয়ার যে টাকা বোনাস হিসেবে পান, পশ্চিমবঙ্গের অন্যান্য জেলায় সিভিক ভলেন্টিয়াররা সেই সমান হারে বোনাস পাবেন। অর্থাৎ কলকাতা পুলিশ এবং পশ্চিমবঙ্গ পুলিশের অধীনস্থ সিভিক ভলেন্টিয়ার প্রত্যেকে কিন্তু 5,300 টাকা করে কিন্তু এর সুবিধা লাভ করবেন। বেশি কিছুদিন ধরে কিন্তু কলকাতা পুলিশ এবং পশ্চিমবঙ্গ পুলিশের সিভিক ভলেন্টিয়ারদের মধ্যে বৈষম্যের অভিযোগ উঠেছিল। এবং এখানে আরও বলা হয়েছে, এই বিষয়ে বারবার নানা বিতর্কমূলক বক্তব্য সামনে এসেছিল এবং বিভিন্ন মহলের তরফ থেকে অভিযোগ করা হয়েছিল কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ারের বোনাস কিন্তু 5,300 টাকা পেয়েছেন। কিন্তু সেখানে পশ্চিমবঙ্গের পুলিশ সিভিক ভলেন্টিয়ার পুলিশ দেখা হয়েছে মাত্র 2,000 টাকা করে তাদের অ্যাকাউন্টে ঢুকেছে। সরকার কেন এই বৈষম্য করেছে, এই বিষয়ে উঠছিল নানা প্রশ্ন। তৃণমূল কংগ্রেস সরকারের আমলেই রাজ্য পুলিশ এবং কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করা হয়েছে এবং 2020 সাল থেকে তাদের বোনাস দেওয়ার প্রক্রিয়া চালু হয়েছে। গত বছরে দুর্গাপুজোর সময় রাজ্য পুলিশ এবং কলকাতা পুলিশ সিভিক ভলেন্টিয়াররাও পুজোর বোনাস পান। তবে এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘোষণার পর সমস্ত বিভাজন ঘুচিয়ে দুই পুলিশ বাহিনীর সিভিক ভলেন্টিয়ার সমান হারে কিন্তু বোনাস পেতে চলেছে। এই ধরনের আপডেট পেতে অবশ্যই আমাদের যে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন। এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট। সিভিক ভলেন্টিয়ারদের সমস্ত বোনাস কিন্তু ফিরিয়ে দিতে চলেছে এবং স্থায়ী অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মচারী যারা আছেন অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যখনই আপনাদের নতুন আপডেট আসবে অবশ্যই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। থ্যাংক ইউ ভিডিওটি এতক্ষণ দেখার জন্য।